এই রেখা অতিক্রম করার প্রয়াস করো না। যদি প্রয়াস করো তাহলে তোমার সম্পূর্ণ রূপ নারীর হবে। মনে আছে, সব মনে আছে। যদি আমি পুনরায় গোকুলে যাই তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে। সময় এসে গেছে নলকূপের ও মণিগ্রীবার পরীক্ষা নেওয়ার। এত ঘন বন, কিন্তু এখানে একটাও গাছ এমন নেই যা আমার কাজে লাগবে। কেই নেই। আর এই ঘন জঙ্গলে কি বা খুঁজছেন? আমরা ওনাকে দেখে আসছি। মহাশয়, আপনি কে আর এই ঘন বনে কি করছেন? আমি একজন কাঠুরিয়া। আমি একটা বিশেষ গাছ খুঁজছি। আমি একটা যজ্ঞ করতে চাই, আর সেই যজ্ঞে ওই বিশেষ গাছের কাঠই নিয়ে যেতে হবে। কেমন বিশেষ গাছ? এমন দুই বৃক্ষ যা একসাথে জুড়ে আছে। আমি সমস্ত বনে সেই গাছ খুঁজলাম, কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না সেই বিশেষ গাছ। যদি আমি ওই বিশেষ গাছের কাঠ না পাই তাহলে আমি যজ্ঞ করতে পারবো না। ওই যজ্ঞ করলেই আমার পরিবারকে, আমার ছোট ছোট বাচ্চাদের উদ্ধার করতে পারবো। আর যদি আমি এই যজ্ঞ করতে না পারি তাহলে আমার পরিবারকে উদ্ধার করতে পারবো না। আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব, কোথায় খুঁজবো। আমার পরিবার আর উদ্ধার হলো না। ওখানে ওই কন্যা কষ্ট পাচ্ছে আর এখানে কাঠুরে। এদের দুজনেরই দুঃখের কারণ আমরাই। ইনি যে ধরনের বিশেষ বৃক্ষ খুঁজছেন ওটা সেই বৃক্ষ যেখানে আমরা বন্দী আছি। না, আমরা এখন মুক্তির খুব কাছে চলে এসেছি। আমাদের মধ্যে নারায়ণের জন্য অপেক্ষা করার ক্ষমতা কি অবশিষ্ট নেই? কিন্তু এই অনুচিত মুক্তি হলে কি আমরা সত্যি মুক্ত হব বলে তোমার মনে হয়? এই ধরনের অনুচিত মুক্তির জন্যই কি আমরা এতদিন অপেক্ষা করেছি? না, এই রকম মুক্তি আমরা মোটেই চাই না। মহাশয়, আমরা জানি যে ওই বিশেষ বৃক্ষ কোথায় আপনি পাবেন। কোথায়? এই হলো সেই বৃক্ষ। এই বৃক্ষকে আপনি কাটতে পারেন। এই গাছটা তো বিরাট বড়। এই বড় একটা গাছ আমি আমার এই ছোট কুঠার দিয়ে কি করে কাটবো? তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমি আমাকে সাহায্য করার জন্য কাউকে ডেকে আনি তাহলে? অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। ওনাকে সাহায্য করে শুধু আমি আনন্দ পাচ্ছি নাকি তুমিও পাচ্ছ? আমারও আনন্দ হচ্ছে। গোপাল, তোমার প্রসন্নতা দেখে এমন মনে হচ্ছে যে দুজনেই পরীক্ষায় সফল হয়েছেন। হ্যাঁ দাদা, যারা নিজের সুখের কথা না ভেবে অন্যদের সুখের কথা চিন্তা করে, তাদের নিয়ে ভাবে, তাদের মুক্তির ইচ্ছে পূরণ হওয়াই উচিত। এবার ওদের উদ্ধার হবার সময় এসেছে। কিন্তু কি করে? তার জন্য তো তোমাকে ওখানে যেতে হবে, কিন্তু মা তো তোমাকে ওখানে যেতেই দেবে না। আর যদি তুমি ওখানে যাও তাহলে কংস মামা তোমায় ছাড়বে না। আমাদের কংস মামার কিছু করতে হবে গোপাল, যাতে উনিও এই ব্রহ্মাণ্ড থেকে মুক্তি পায়। দাদা, ওনার মুক্তির সময় এখনো আসেনি। আপনি চিন্তা করবেন না। এবার আপনি দেখতে থাকুন আমি কি করি।
মহারাজ, যে স্থান থেকে গোকুলবাসীরা অদৃশ্য হচ্ছে সেই স্থান বৃন্দাবাসিনীর ক্ষেত্রের অন্তর্গত। বৃন্দাবাসিনীর অনুমতি ছাড়া সেই স্থানে আপনি প্রবেশ করতে পারবেন না। আর একটা শুভ সংবাদও আছে। সেই শুভ সংবাদটা কি? ঠিক ওই বনের সামনে একটা পাহাড় আছে, আর সেই পাহাড় বৃন্দাবাসিনীর ক্ষেত্রের মধ্যে পড়ে না। এর অর্থ এটাই উগ্রর, আমায় যে করে হোক ওই পাহাড় পর্যন্ত পৌঁছতে হবে। শুধু একবার ওই পাহাড় থেকে আমি বালককে দেখতে পাই, তারপর ওই দৈব বালককে আমি এমন এক অস্ত্র দিয়ে আঘাত করব যে সে স্বয়ং আমার কাছে চলে আসবে। কিন্তু এই রকম অস্ত্র আপনি পাবেন কোথায়? প্রণাম গুরু শুক্রাচার্য। এমন মনে হচ্ছে যেন তুমি কোনো বিশেষ কারণে এখানে উপস্থিত হয়েছো। আজ আমি আপনার কাছে এমন এক অস্ত্র চাইতে এসেছি, যে অস্ত্র দিয়ে আমি যে কোনো ব্যক্তিকে এক স্থান থেকে আরেক স্থানে অদৃশ্য করে নিয়ে যেতে পারি। সেই অস্ত্রের প্রয়োগ তুমি আমাদের শত্রুদের ওপর করতে চাও তো? হ্যাঁ গুরুদেব। ঠিক তেমনই অস্ত্র আছে আমার কাছে, কিন্তু তা তখনই প্রভাব দেখাবে যখন তোমার শত্রু একেবারে তোমার চোখের সামনে থাকবে। তারপরেই তুমি তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে, না হলে নয়। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমার পরিকল্পনা অনুযায়ী সে আমার চোখের সামনেই থাকবে। অতি উত্তম কংস, অতি উত্তম। স্মরণ রেখো কংস, এই অস্ত্রের প্রয়োগ কেবল একবার মাত্রই করা যাবে। বেশ গুরুদেব, আমি এই অস্ত্রের প্রয়োগ একবারই করব। মামা, তুমি আর তোমার কোনো অস্ত্র আর কোনো ক্ষতি করতে পারবে না।